এখানকার বহু অফিসার আছেন যারা তৃণমূল কংগ্রেসের কর্মীর মতো আচরণ করেছেন বিগত কয়েক বছরের প্রশাসন। স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের কাছে তার ট্র্যাক রেকর্ড আছে, তাই নির্বাচন কমিশন তাদেরকে এখানে সমূলে উৎপাদিত করছে, কারণ তারা ভোটের যে নিয়মকানুন সেই নিয়মকানুন মানতে দেন না, মানতে চান না। ইচ্ছে মতো তারা নির্বাচনকে পরিচালনা করার চেষ্টা করেন। আমার সাথে হয়েছে, রাত্রি 1টার সময় আমি আমার চোখের সামনে দেখেছি সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে, তাদেরকে কোনোভাবে অর্ডার দেওয়া হচ্ছে না পুলিশের তরফ থেকে, এবং বহিরাগতরা আমার কাউন্টিং ঘরের রুমে ঢুকছে, কাউন্টিং প্রেমিসেসের মধ্যে ঢুকেছে। সিসিটিভি চেক করা হোক, আমি চ্যালেঞ্জ করছি। মুখ্যমন্ত্রীর যদি দম থাকে সিসিটিভি নিয়ে এসে চ্যালেঞ্জ কর, আমি চ্যালেঞ্জ করছি। আমি ছিলাম বলে আটকে দিয়েছি, কোনো সাধারণ প্রার্থী হলে সে তো আটকাতে পারবে না। আমাকে মিডিয়া, আমার ওখানে কিছু হলে মিডিয়া দেখাতো, তাই আটকে গেছে, তাহলে আমার ভোটটাও তো লুট করে আমাকে হারিয়ে দিত। মুখ্যমন্ত্রী এই প্রসঙ্গে বলছে সব বেঁচে দিয়েছে, এখন বলছে ঘর ছেড়ে দাও, সব কি বিজেপির লোক ঢুকবে? দেখুন, মুখ্যমন্ত্রীর খুব ব্যথা লাগছে, কারণ উনি এরকম পিচে খেলতে অভ্যস্ত না। উনি হচ্ছে সেই পুরনো ইন্ডিয়া টিমের মতো, আজহারউদ্দিনের ইন্ডিয়া টিম। যখন বিদেশি টিম এলে পরে ঘূর্ণি পিচ তৈরি করা হতো এবং ভেঙ্কটপতি রাজুকে দিয়ে বল করানো হতো, চৌহানকে দিয়ে বল করানো হতো, আর ধরে ধরে হারানো হতো। এখন মুখ্যমন্ত্রীকে খেলতে দেওয়া হচ্ছে অস্ট্রেলিয়ার সুইং পিচ, তাই মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন। ওনার একবার তো বোঝা উচিত, নিরপেক্ষ ভোট একেই বলে। অন্যান্য রাজ্যে এইভাবেই ভোট হয়। সুইং বল খেলুন, শুধু স্পিন খেললে হবে নাকি? তৃণমূলের বিধায়ক সেখানে আছে, তৃণমূলের মুখ্যমন্ত্রী স্বয়ং সেখানে বিধায়ক বা বিধায়িকা, তারপরেও সেখানে গিয়ে কেউ, কার মধ্যে এই সাহসটা আছে? কারণ আমি কিছুদিন আগে দেয়াল লিখনে গেছিলাম, সেখানে গিয়েও আমাকে জয় বাংলা স্লোগান শুনতে হয়েছিল। সেখানে বিজেপি গিয়ে পোস্টার ছিঁড়ে দেবে, এ তো স্বপ্নেও কেউ বিশ্বাস করতে পারবে না। ঈদের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী বলছে চোর গুন্ডা ডাকাতদের পার্টি বিজেপি, এটা ঈদের মঞ্চ থেকে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীর সামনে আয়না রেখে দিয়েছে। এরকম নির্লজ্জ রাজনৈতিক নেতা আমি আমার জীবনে দেখি। যে রাজনৈতিক দলের প্রাক্তন বা যে সরকারের প্রাক্তন শিক্ষামন্ত্রী জেল থেকে ঘুরে এসেছেন, আর প্রাক্তন খাদ্যমন্ত্রী বালু তিনি জেল থেকে ঘুরে এসেছেন, যার পরিবারের মুখ্যমন্ত্রীর পরিবারের অত্যন্ত কাছের ব্যক্তি কালীঘাটের কাকু তিনি জেলে আছেন, তারপরেও তার এত বড় বড় কথা। কেষ্ট থেকে শুরু করে কেষ্ট, বেষ্ট, বিষ্টু সবাই জেলে গেছে, আর সেই মুখ্যমন্ত্রী বলছেন নাকি যে বিজেপি চোরেদের পার্টি। ওনার পার্টিতে তো চোর গুন্ডা বদমাশ নিয়েই তৈরি। প্রথম কোনো রাজনৈতিক দল ভারতবর্ষে তৈরি হয়েছে যারা চোর গুন্ডা বদমাশদেরকে, যারা রাজনৈতিক পরিচয় দিয়েছে। সিপিএম এই চোর গুন্ডা বদমাশদেরকে ব্যবহার করত, কিন্তু পর্দার পেছনে। সামনে কমসে কম ধুতি পরা, পাঞ্জাবি পরা কিছু ভদ্রলোক থাকত। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তৃণমূল এসে এই চোর গুন্ডারা, যারা বদমাশরা পেছন দিকে কাজ করত, তাদেরকে সামনের সারিতে নিয়ে এসে নেতা বানিয়েছে। শওকত মোল্লা, কত উদাহরণ দেবে এরকম। শাহানুর, একের পর এক। শেখ শাহজাহান তো এখনো ভেতরে আছে, পিঠে বানাতে বানাতেই তৃণমূলের কর্মীদের জীবন চলে যেত।